সকলের সহায়তায় জুনের ১০ তারিখ একটা হিস্টোরিক মোমেন্ট হবে বাংলাদেশের হোস্টিং এর জন্য। রিসেন্টলি আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের আস্থা দিয়েছেন যে ইনশাআল্লাহ হামজার অভিষেকটা বাংলাদেশে এই মাঠেই হবে, জাতীয় স্টেডিয়ামে হবে। আপনি জানেন যে ১ম থেকেই উনি অত্যন্ত কেয়ারফুল এই ব্যাপারটাতে এবং ওনার একদম ব্যক্তিগত উদ্যোগ থেকে ওনার মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসির সহায়তায় দিনরাত মাঠে যা দরকার ছিল সেগুলি কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখনো কাজ করে যাচ্ছে প্যারালাল। সো ওনার এই অ্যানাউন্সমেন্টের পরে আমরা আরো কনফিডেন্স পাই এবং সেই কনফিডেন্সের ভিত্তিতে আজকে আমি আমার সম্মানিত কলিগদেরকে নিয়ে আজকে এখানে এসেছি। এবং আমাদের কাছে প্রাথমিকভাবে দেখে যেটা মনে হয়েছে যে অফকোর্স ইটস ইন এ ভেরি গুড কন্ডিশন এট দ্য মোমেন্ট। সামান্য কিছু কাজ আছে, এগুলি কিছুটা কাজগুলি আমরা বিএফ এর পক্ষ থেকে করব। আমাদের সমাজের সভাপতি তাবিদ আওয়াল স্পষ্টভাবে বলেছেন যে জুন ১০ তারিখে খেলার জন্য যা করা প্রয়োজন সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। এবং আপনি জেনে খুশি হবেন আজকে কিন্তু এই যে আমাদের ভিজিট সেটা কিন্তু ওনার পরিকল্পনায়। উনি মাননীয় উপদেষ্টা অ্যানাউন্সমেন্টের পরপরই আমাদেরকে বলেন যে আপনারা এখন যান, গিয়ে ফিজিক্যালি দেখে আসেন এবং লেট আস ট্রাই টু ওয়ার্ক টুগেদার উইথ এনএসসি অ্যান্ড দ্য মিনিস্ট্রি টু গেট দিস ফিল্ড রেডি ইনশাআল্লাহ। এবং আপনারা তো দেখছেন ইটস লুকিং গ্রেট, সবচেয়ে বড় কথা। এবং হামজার মতো একজন প্লেয়ারের অভিষেক যদি এই মাঠে হয় ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে। এবং তার চেয়ে বড় কথা এফসি কোয়ালিফায়ার্স এর যে ম্যাচগুলি হবে, মানে প্রথম যে ম্যাচটি বাংলাদেশে হবে সেটা স্বভাবতই আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে যেটা আমরা চাবো আমাদের জাতীয় স্টেডিয়ামে হোক। তো আমার মনে হয় ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। এবং গোয়িং ফরওয়ার্ড ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি ফুটবলের মাঠের জন্য প্রয়োজন হয়। সেরকম যা থাকে সেটা আমাদের সম্মানিত সভাপতি বলেছেন সেটা আমরা বিএফএফ এর উদ্যোগেই করব ইন কোঅর্ডিনেশন উইথ এনএসসি। সুতরাং আমার মনে হয় আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ এখানে আমরা খেলাটা হোস্ট করতে পারবো। এবং আজকের যেটা এই যে ভিজিট এটা হচ্ছে এরকম আরো অনেক ভিজিট হবে। আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে। সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটা সেপারেট কমিটি টিম করা হবে। সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো। ডেফিনিটলি মানে গোয়িং ফরওয়ার্ড জুনের ১০ তারিখে খেলা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। আমরা চাই যে ফুটবলের যে একটা নবজাগরণ হয়েছে এবং আমাদের যে দলের যে পারফরম্যান্স এবং ওভারঅল এখন বর্তমান সকল ক্ষেত্রে যে অবস্থান, সে অবস্থানে আমরা চাই দর্শকরা যখন মাঠে আসবে তারা যেন একটি ভালো অভিজ্ঞতা পায় এবং তারা যেন একটি মেমোরেবল খেলা দেখতে পারে। তো মাঠের যে ৯০ মিনিটের খেলা সেটা তো আর আমরা খেলবো না। কিন্তু এই পিচের বাইরে যা করার সেটা আমরা ইনশাআল্লাহ করব এবং আমরা বিশ্বাস করি আমাদের সকলের কমিটমেন্টে, চেষ্টায় এবং সকলের সহায়তায় জুনের ১০ তারিখ একটা হিস্টোরিক মোমেন্ট হবে বাংলাদেশের হোস্টিং এর জন্য ইনশাআল্লাহ।